ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওনাকে যখন আগুনের ভিতরে ফেলা হবে, পরীক্ষা কাকে বলে দেখেন, পরীক্ষা কাকে বলে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দিই। পয়গম্বর ইব্রাহিম বললেন, ও জিবরাইল তুমি আমার বাঁচাইবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে নমরুদ আগুনের ভিতরে ফেলবে, আমার আল্লাহ তো ঠিকই আমি ইব্রাহিমকে দেখতেছেন, সুতরাং আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি জ্বলে পড়ে যাই আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেহেতু দুনিয়ার সবচাইতে বেশি ভালো আমি আল্লাহকে বাসি, আগুনের ভিতরে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই আগুনের ভিতরে একবার দুইবার নয় 1000 বার আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। যে মাত্র বলেছে আগুন এসির মতো হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। আমার আল্লাহকে ভালোবাসার কারণে, আমার আল্লাহর কাছে চাওয়ার কারণে, ওই আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুল বাগিচা বানাতে পারে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ এখনো আছে না নাই? জি আল্লাহ হাজার হাজার বছর আগে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এখনো যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, সে আল্লাহ আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? কিন্তু সে বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে, সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের ততটা ভালোবাসা নাই। মুখে বলি ইসলামের কথা, নাম রেখেছি আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে মসজিদের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই জন্য একজন কবি লিখেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানি না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম ঈমান ছিল আল্লাহর প্রতি, যেরকম তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছিল, এরকম তাওয়াক্কুল আজকে আমাদের ভিতরে নাই। কিছু হইলেই দৌড় দেয়া যায় চেয়ারম্যান সাহেবের কাছে, কিছু হইলে দৌড় দেয়া যায় নেতার কাছে, কিছু হইলে দৌড় দেয়া যায় যার টাকা আছে তার কাছে। না না, আল্লাহ নবী এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জুতার ফিতাও যদি ছেড়ে যায় প্রথম চাইবা আমার আল্লাহর কাছে। প্রথম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনার দিবেন।
এরপরেও যদি না পান, নবী বলেন অবশ্যই তোমার দোয়া কবুল হবে যদি তোমার খাবার হালাল হয়। খাবার কি হয়? যদি হালাল হয়। এখন আমাদের দেশে হালাল বেশি না হারাম বেশি? কত জায়গায় হারাম আপনি টেরও পাবেন না। এমন হোটেলও আছে আমি দেখেছি, এই যে পিৎজা খান, বার্গার খান, এরকম হোটেল আছে অনেকগুলো। এরকম খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের এমন চক্রান্ত আছে, ওই বার্গারের ভিতরে শূকরের গোশতের চর্বি মিশিয়ে দিচ্ছে, আপনারা জানেন না, কল্পনাও করতে পারবেন না। এরপরে পেপসি, কোকা-কোলা আরো যত ইসরায়েলি পণ্য পান করতেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না এখানেও যে শুয়োরের চর্বি আছে। সূক্ষ্ম পরিকল্পনা আজকে মুসলমান বুঝে না। সূক্ষ্ম পরিকল্পনা করে আজকে মুসলমানদের থেকে ঈমানকে কেড়ে নেওয়া হচ্ছে। সকালবেলার কেজি স্কুল আজকে মক্তব থেকে মানুষকে দূরে সরাইয়া দিছে। আগে মানুষ মক্তবে পড়তো, সেই মক্তবের দৃশ্য কত সুন্দর ছিল। ওই মানুষগুলো এখন যারা মুরব্বী হয়ে গেছে, আজও তাদের কালিমায়ে তয়্যিবা মনে আছে, কালিমায়ে শাহাদাত মনে আছে, দয়া কুনুত মনে আছে, দয়া মাসুরা মনে আছে। কিন্তু আজকের মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি কত বিষয়ে পড়ালেখা করলেন, আল্লাহর কোরআন শিখলেন না। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? এত সহজ না রে বন্ধু, এত সহজ না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখন নামাজের হিসাব যদি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হয়, নবীজি বলেন নামাজের হিসাবে যদি সাধারণত মানুষ পার পেয়ে যায়, অন্যান্য সাধারণ হিসাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আর যদি নামাজের হিসাবে ধরা খেয়ে যান, অন্যান্য হিসাব দিতে বড় কঠিন হয়ে যাবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? প্রথম কারণটা কি সবাই জানেন? অনেকেই জানে না, যারা মক্তবে পড়ছে তারাই জানে, ঠিক কিনা? মক্তবের শিক্ষা কত গুরুত্বপূর্ণ শিক্ষা। এবার আসুন, নামাজ ভঙ্গের কারণ হলো, সর্বপ্রথম কারণই হলো নামাজ অশুদ্ধ পড়া। আর আজকে বাংলাদেশে 95% মুসলমান, আমি যদি প্রতি 100 লোকের ভিতরে মাপি, 100 জনকে কোরআন তেলাওয়াত করতে বলি, আজকে এখানে দাঁড়াইয়া 100 মানুষ কোরআন তেলাওয়াত করতে মনে হয় পারবেন, তোদের কথা 90 জনই পারবেন না আমার মনে হয়। কোরআন তেলাওয়াত করতে গেলেই ভুল হবে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা কি শুদ্ধ করতেছেন না অশুদ্ধ করতেছেন, ওইটাই তো আপনি জানেন না। আপনি নামাজ পড়তেছেন, আপনি কেমন নামাজি, অথচ আপনি কোরআন শিখার জন্য একটা দিন হুজুরের কাছে গিয়া বলেন না একটু কোরআন আমার শিখায় দেন। বয়স হয়ে গেছে মনে করছেন, বড়ই তো হয়ে গেছি না। বয়স হয়ে গেছে মানে জীবন থেকে বয়স কমে গেল। আপনার যদি 60 বছর তকদিরে থাকে, 50 বছর চলে গেছে মানে আপনার বাকি আছে আর মাত্র 10টা বছর। এখন আপনি কোরআন শিখলেন না, এখন আপনার নামাজ শুদ্ধ হলো না। একটু কি চিন্তা হয় না কবরে গিয়ে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? ও মুসলমান, বাবার পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। সন্তানের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। চাচার পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। আজকে যারা চিন্তা করতেছেন অমুকে আমার জান্নাতে নিয়ে যাবে, তমুকে আমার জান্নাতে নিয়ে যাবে, না, ঈমানই তো ঠিক নাই, জান্নাতে যাবেন কেমনে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যের নাম হলো নামাজ। কি পার্থক্য? নামাজ। মুসলমান
রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইলে পরেই আপনি মুসলমান না কাফের এটা আপনার চেহারা দেখা চেনা যায় না। আপনার কাপড় খুলে চিনতে হয় আপনি মুসলমান না হিন্দু। আফসোস আফসোস, মৃত্যুর পরে যদি অবস্থা হয় এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছেন। ছেলেকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, উকিল জজ বানান, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান, আপনি যদি মুসলমান, আপনি যদি ইমানদার, সন্তানকে প্রথমত আল্লাহর কোরআন শিখানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআন শিখাই না। কত বৃদ্ধাশ্রমে গেলাম, বৃদ্ধাশ্রমে গিয়া দেখলাম কত ডক্টরের মা বাবা আছে। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, একজন আলেমের মা, একজন আলেমের বাবা যদি বৃদ্ধাশ্রমে দেখাতে পারেন, জিন্দিগিতে আর কোনোদিন মাইকে ওয়াজ করব না, পারবেন না, কোনোদিন দেখাতে পারবেন না। ও মুসলমান, আজকে মা বাবার প্রতি সন্তান তাকাই দেখতে চায় না। কেন দেখতে চায় না? কারণ সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই। যদি কোরআনের শিক্ষা দিতেন তাহলে এই সন্তান যখন কোরআনে পড়তো বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান বাবা মারে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু কি আপনি চেষ্টা করার দরকার মনে করেন না এখনো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সন্তানকে যদি আল্লাহর কোরআন শিক্ষা না দিতে পারেন, এই সন্তানটাই আপনার বিরুদ্ধে বিচার দেবে। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার কাছে এসেছি, হিসাব দিতে পারি নাই। আমার বাবা আমার ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, উকিল ব্যারিস্টার জজ বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার কোরআন শিক্ষার জন্য একদিনও মাদ্রাসায় পাঠায় নাই। আল্লাহ তাআলা জাহান্নামে যেতে হলে একা যাব না, আমার বাপ মাকে সাথে দেন, আমার বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বললেন, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? সুরে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে, মানুষ ইন্তেকালের পরে মানুষ যদি সদকায়ে জারিয়া করে যায়, মাদ্রাসা মসজিদে দান করে যায়, এই মাদ্রাসা মসজিদে দান করার কারণে এই মাদ্রাসা থেকে একজন হাফেজ হবে, আলেম হবে, কোরআন শিখবে, আবার সেও আর তার ছাত্র হবে, ওই ছাত্রদের আরো ছাত্র হবে, তারা আলেম হবে, আমল করবে, তারা কত জায়গায় ওয়াজ করবে, কত জায়গায় খুতবা দেবে, যত জায়গায় যত আমল হবে। আপনি যে মাদ্রাসায় টাকা দিয়েছিলেন 500 টাকা, এই 500 টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছায় দিতে থাকবে। 500 টাকার কথা আমি বললাম আপনাদের সামনে। এই 500 টাকার কথা কেন বললাম? আপনারা চিন্তা করেন যে 500 টাকা দিয়ে এত ফজিলত? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, মরুভূমির ভিতরে বড় বিপদে আছে, পানি নাই, হাহাকার। আরেকজনের হাতে 1 বোতল পানি আছে, 1 পেয়ালা পানি তার কাছে, আরেকজনের কাছে আছে। সে বিপদে পড়ে বলল, 1 গ্লাস পানি কি আমার দেওয়া যাবে? যার কাছে পানি আছে ওই যুবক চিন্তা করলো,
আমারও তো মরুভূমিতে এই বোতল পানি যদি তারে দিয়ে দেই আমারও তো এখন চলাফেরা কষ্ট হয়ে যাবে। এরপরও চিন্তা করলো যেহেতু মরুভূমিতে হাহাকার পানির তৃষ্ণা, এখন তার একটু পানি আমি দেই, একটু দয়া হলো, মায়া হলো। এক বোতল এক পেয়ালা পানি পান করানোর কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে যে ব্যক্তি পানি পান করাইছিল ওই ব্যক্তির লিস্টটি জাহান্নামের খাতার লিস্টিতে চলে আসবে। আর যে ব্যক্তিটা পানি পান করেছিল, মরুভূমিতে বিপদে পড়েছিল, ওই ব্যক্তিটার নাম জান্নাতের লিস্টে চলে আসবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে, আমার আল্লাহ তো বান্দাকে বাপের চাইতে বেশি ভালোবাসেন, মায়ের চাইতে বেশি ভালোবাসেন। আমরাও যেমন সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসি, আল্লাহ তাআলাও সবচেয়ে বেশি ভালো আমাদেরকে বাসেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা উসিলা দেখে আমার আল্লাহ তাআলা মানুষগুলোকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এখন যে মুহূর্তে ওই বান্দা, যেই বান্দা পানি পান করাইছিল, এই বান্দার লিস্ট যেহেতু জাহান্নামের লিস্টে চলে যাবে, এই বান্দাকে আল্লাহ ফেরেশতাদের হাতে তুলে দিবেন। বলেন ও ফেরেশতারা, ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাওয়ার দরকার নাই, একটু ঘুরায় নিয়ে যাও, আর ওই লোকের সামনে দিয়ে নিয়ে যাও যেই লোকের সেই দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিল। নিয়ে যাওয়া হবে তার সামনে দিয়া, যেই মাত্র তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে সে তারে চিনতে পারবে, তারে দেখে বলবে আজকে কি তুমি জান্নাতে যাবে? লোকটা বলবে হ্যাঁ আজকে আমি জান্নাতে যাব, ডান হাতে আমলনামা পেয়েছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি। যার নাম জাহান্নামের লিস্টিতে আছে, লোকটা দেখে বলবে তুমি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে পারো না? তুমি যদি আমার জন্য সুপারিশ করো, আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ যদি একবার টিকিট দেয় ওই টিকিট আল্লাহ ক্যান্সেল করবেন না কখনো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো। লোকটা কয় ঠিকই তো, দুনিয়াতে যেহেতু বিপদের সময় এক গ্লাস পানি আমারে পান করাইছিল, আজকে কিয়ামতের কঠিন ময়দানে সে বিপদে পড়েছে, আমি কি পারি না তার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? আল্লাহর কাছে সুপারিশ করলাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে বিপদে পড়েছিলাম, দুনিয়াতে বিপদের সময় এক গ্লাস পানি সে আমারে পান করিয়েছিল। আল্লাহ তাআলা আজকের কঠিন কিয়ামতের ময়দানে সে বিপদে পড়েছে, তুমি কি পারো না তারে মাফ করে সেই দিনটাকে উসিলা করে আজকে তারে জান্নাতের মালিক বানিয়ে দিতে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি যুবক, দুনিয়াতে সে বিপদে পড়ে, তুমি বিপদে পড়েছিলে, সে তোমার এক গ্লাস পানি পান করেছিল, তার দয়া হয়েছিল, মায়া হয়েছিল, তার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া বেশি আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর। সুতরাং আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার সামনে দিয়ে তারে এই জন্যই আল্লাহ তুমি যেন তার জন্য একটু সুপারিশ করো। যাও রে বান্দা, দুনিয়াতে যেহেতু তার দয়া মায়া হলো, তোমার এক গ্লাস পানি পান করাইলো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দয়া মায়া তার জন্য হলো, এক গ্লাস পানি দুনিয়াতে পান করানোর করে আজকে আমি তোর একা নয় বরং তোর সাথে আমি আল্লাহ ওই বান্দাটাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরম, আরেকটা কথা হলো সদকায়ে জারিয়ার বিপরীতে গুনাহে জারিয়াও আছে। এমন গুনাহে জারিয়া যেমন নায়ক নায়িকারা সিনেমা করে, মুভি করে, এখন মনে করেন নায়ক মান্না আইয়ুব বাচ্চু মরে গেছে,
নায়ক মান্নার ছবি এখনো চা স্টল দোকানে চলে কি চলে না? হ্যাঁ, নায়ক মান্নার ছবি আপনি দেখতেছেন, আপনার গুনাহ হচ্ছে, গুনাহ ডবল করে আল্লাহ এক ভাগ সওয়াব আল্লাহ মান্নার কবরে দিচ্ছে, এক ভাগ গুনাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। 2 নম্বরে আসেন, আল্লাহর নবী বলেন মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। 2 নম্বর আমল হলো এমন কোন ভালো কথা যদি আপনি বলেন যেই কথাটা মানুষের উপকারে আসবে, যেই কথার কারণে একজন মানুষ নামাজি হয়ে যাবে, যেই কথার কারণে একজন মানুষ সুদ ছেড়ে দেবে, ঘুষ ছেড়ে দেবে। এই কথাগুলো যদি আপনি মানুষকে বলতে পারেন, অপরের গীবত যদি করেন, আল্লাহ বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ এটা পছন্দ করো যে একজন আরেকজনের তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি আমরা কেউ পছন্দ করি? গীবত যদি কেউ করেন, চা স্টলে বসে, হোটেলে বসে, বাড়িতে বসে, তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, এটা মনে রাখেন, এটা আপনি আপনার জন্য করতেছেন না, বরং যার বিরুদ্ধে গীবত করতেছেন তার জন্যই নামাজটা আপনি বললেন। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, সুন্নত বাদ যায় না, আওবিন, ইশরাক, তাহাজ্জুদ সব আপনি পড়েন, কিন্তু এই নামাজ যদি হয় আর নামাজের সাথে সাথে যদি গীবত হয়, তাহলে এই নামাজ আপনি আপনার জন্য পড়লেন না, বরং যার বিরুদ্ধে গীবত করলেন তার জন্য আপনি নামাজ পড়লেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে একদিন বললেন, এই যে কিছু ফল ফ্রুট, কিছু সোনা দানা, এগুলা তুমি দিয়ে আসো ওই লোককে। কোন লোককে? যে লোক আমার বিরুদ্ধে বদনাম বলে। আমরা তো আমাদের বিরুদ্ধে যদি কেউ বদনাম বলে আমরা কষ্ট পাই না, কষ্ট নিবেন না, উল্টা তারা চা খাওয়াবেন, তারা পান খাওয়াবেন, তারা মিষ্টি খাওয়াবেন। কেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, সেই দিন রক্তের বন্ধন যাদের সাথে ছিল এরাও আমাকে আপনাকে চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ মা, ভাই বোন, স্বামী স্ত্রী কেউ কাজে আসবে না, কিন্তু 2 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কাজে আসবে। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর। একটু মনোযোগ দেন, আপনাদের এই বিষয়টা ময়মনসিংহ কিন্তু কম না। ওই সিএনজি পাম্পে বসলে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে কইতেই আছে। 1 নম্বর, যদি আপনি কারো বিরুদ্ধে গীবত করেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মনে রাখবেন কথাগুলো। 2টা পয়েন্ট আমি বলতেছি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে টাকা পয়সা দিয়ে বললেন ওই লোককে দিবা যেই লোক আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম ডেকে বলল, হুজুর, যে লোক আপনার বিরুদ্ধে বদনাম বলে, আপনার বিরুদ্ধে গীবত করে, ওই লোককে এত টাকা পয়সা, স্বর্ণরূপা, এত ফল ফ্রুট কেন দিচ্ছেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলল, খাদেম শোনো, এত টাকা পয়সা আমি তার এই জন্য দিলাম, দুনিয়াতে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটা আমার বিরুদ্ধে গীবত করেছে, এই জন্য তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার কাছে চলে আসবে, আর আমার যত গুনাহ তার কাছে চলে যাবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য যদি জাহান্নামে যেতে হয়, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো তার কাছ থেকে নেকি নিয়ে আমি জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গীবত যদি কেউ করে, তারে উল্টা সিঙ্গারা সমোসা খাওয়াই দিন, 1টা চা খাওয়াই দিন, তোরা খাওয়াইলাম,
এর বেশি বেশি টাকা দিবেন, যে আপনার বিরুদ্ধে বদনাম করবে টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, দিয়ে বলবেন তুই আমার যে উপকার করছস আমার মা বাবা এত বড় উপকার আমার করে নাই। ঠিক কিনা জোরে কোন? 2 নম্বর কথা হচ্ছে, আমি এই তো গত সপ্তাহে মনে আলোচনা করছিলাম সূরা বাকারার 182 নম্বর আয়াত নিয়ে, লম্বা আয়াত, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই 182 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। আল্লাহ এত বড় আয়াত, এখান থেকে নিয়ে পৃষ্ঠার শুরু থেকে আয়াত শুরু হয়েছে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, একবারে পৃষ্ঠার শেষ পর্যন্ত মাত্র একটা আয়াত, সবচেয়ে বড় আয়াত কোরআন শরীফের। এই সবচেয়ে বড় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত বড় আলোচনা করলেন। আল্লাহ তাআলা এই সবচেয়ে বড় আয়াতের ভিতরে আলোচনা করলেন ঋণ নিয়ে, লেনদেনের বিষয়ে। কোন বিষয়ে? লেনদেনের বিষয়ে। আমাদের দেশে দেখা যায় ঋণ নেওয়ার সময় চেয়ারম্যান একবারে চেয়ারম্যানের কাছে বা আপনার কাছে গেল, একবারে অসহায়ত্ব অবস্থায় যায়। আর আপনি যখন ঋণ চাইতে যাবেন তখন আমি মরে গেছি নাকি বাড়া, এরপরে মাঝে মধ্যে ফোন যে বন্ধ করে, ব্লক লিস্টেও মারে, নাই মনে হয়, নাই মমি সেই নাই, অভাব নাই। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কেউ কি আছো যে আমি আল্লাহকে ঋণ দিবা? আল্লাহকে ঋণ দেওয়ার মানে হচ্ছে দুইটা। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন কাফের বেঈমানেরা আপনার ওই কথা মনে করছে, আল্লাহরে আবার ঋণ দিব কেমনে? কাফের বেঈমানেরা ওই কথা বলল। এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথা বলে উঠলো যে আল্লাহরে ঋণ দিমু। এতদিন তো ভাবছিলাম মুহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহও ফকির। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় কথা! কারণ ঈমানদার যারা, তারা ব্যক্তিগত আক্রমণ করলে পরে এরা চুপ থাকে, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে ঈমানদার ঠিক থাকতে পারে না, ঈমানদার আন্দোলন শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে জিজ্ঞেস করলো, কি রে তুই এটা কি বললি? আল্লাহকে ঋণ দাও মানে আল্লাহ কি ফকির হয়ে গেছে নাকি? আরে আমার যে আল্লাহ চালায় তোরেও তো সে আল্লাহ চালায়। সে বলে যে আল্লাহ ঋণ চাইলো বেটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারছে এক থাপ্পড় খেয়ে পড়ে গেছে নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটা থাপ্পড় দিবে, তার আগেই ইহুদি আবার এমনে চায়। তা আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে আর যেহেতু আসতেছে না, যাক জায়গা চলে গেছে। কিন্তু এদিকে ইহুদি কি করছে? ইহুদি নবীর কাছে গেল। নবীর কাছে গিয়া, নবীর সবচেয়ে কাছের বন্ধু দুনিয়ার আল্লাহর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কত সত্যবাদী, যে সাদিক না তিনি সিদ্দিক, তিনি মহা সত্যবাদী। আর এই টাইটেলটা আমার নবী দিবেন। কে দিবেন? জোরে কোন কে দিবেন? নবীজি দিবেন। এখন আবু বকর সিদ্দিকের নামে বিচার দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার থাপ্পড় দিছে, ইসলামের কোর্টে আসছে, আপনার কাছে বিচার দিছি, বিচারটা করেন। নবীজি বলেন, যেহেতু তুমি ইসলামের কোর্টে আসছো অবশ্যই বিচার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর, লম্বা ঘটনা। এর মাঝখানে আবার নবী জিজ্ঞাসা করছিলেন যে মনে হয় থাপ্পড়টা আবু বকর দেয় নাই, মনে হয় উমর দিছে। কারণ মাঝে মধ্যে থাপ্পড় দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বললে কল্লা কাটা, এটা উমরের কাজ। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আবু বকর সিদ্দিকের ব্যাপারে আসছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলওয়ালা হচ্ছে আবু বকর, আর গরম হলো উমর। থাপ্পড়টা মানে আবু বকর দিছে, উমর দিছে, আবু বকর মনে হয় দেয় নাই। ইহুদি কয় না, আবু বকর দিছে। যেই মাত্র নবী আবু বকর সিদ্দিকরে ডাকছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখতেছেন ওই ইহুদি নবীর সামনে। আবু বকর সিদ্দিকের মেজাজ গরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় কি আরেকটা দিমু নাকি? হারিরা কোন খালি জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি এতক্ষণ ভেবেছিলাম থাপ্পড়টা মনে হয় হযরত ওমর দিয়েছে, কিন্তু তোমার কথায় আমি বুঝতে পেরেছি
থাপ্পড়টা ওমর দেয় নাই, থাপ্পড়টা বুঝি তুমি দিয়েছো। আবু বকর কেন থাপ্পড় দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যক্তিগত আক্রমণ যদি আমার উপর আসে আমি তারে কিছুই বলতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ এতদিন পর্যন্ত আপনারে কষ্ট দিয়েছে, এখন আমার আল্লাহরেও গালি দিল এই কাফির ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল তারে একটা না তারে দুইটা থাপ্পড় দেব, আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় আর আপনি নবীর পক্ষ থেকে আরেকটা থাপ্পড়, মোট দুইটা। একটা দিছে আর একটা বাকি আছে, কোন সুবহানাল্লাহ। হুজুর আরেকটা দেবো কিনা কোন? ইহুদি এমনি তো বাটপারি কইরা আইছে, চুরি চুরি আবার কন্যা খেলে, এটা তো মমি সিং এরই কথা, এটা চুরি চুরি আবার সিনা চুরি। এখন ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর গালি টালি দেই নাই, কই দিছি আমি আল্লাহর গালি? এদিকে নবীজি বললেন, আবু বকর, ইসলামের কোর্টের বিধান হলো সাক্ষী লাগবে, সাক্ষী আনো। এখন সাক্ষী তো ছিল না, ওখানে লোক ছিল না, ওই ইহুদির সাথে আরেকজন ইহুদি ছিল। ইহুদি কথা বললে ইহুদির পক্ষে বলতে পারে, কিন্তু কোন মুসলিম যেহেতু ছিল না, সাক্ষী আর কই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষী নাই। আর এই সাক্ষী আমি যদি দেখাতে না পারি, এর কারণে যদি উল্টা আমাকে আঘাত পোহাতে হয়, আমাকে যদি রিমান্ডে যেতে হয়,